আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে শাপলা, আর এখানে আছে চিংড়ি মাছ। তো শাপলাটা আমি কাটিয়ে ধুয়ে হালকা একটু ভাপ দিয়ে নিছি, নিয়ে সব কিছু গুছিয়ে গেছে নিছি। এটা আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলে যাব রান্নায়। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিই। এই পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। আমার পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে বেটে রাখছিলাম, ওইটা দিয়ে দেব। মশলাটা আগে আমি ভালো করে কষিয়ে নিই। আদা রসুনটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে চিংড়ি মাছের সাথে। এখন আমি একটু মরিচের গুঁড়ি দিলাম, হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি, একটু লবণ, আমি একটু পানি দিই। আমি আবার একটু কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি শাপলাটা দিয়ে দিলাম। শাপলা রান্না করতে বেশিটা সময় লাগে না, অল্প সময়তেই এটা সিদ্ধ হয়ে যায়। আমি একটু পানিও কিন্তু দিই নাই,
শাপলা থেকে পানি বেরোইছে। আমি এখন একটু ঝোলের পানি দিই। তো আমার শাপলা চিংড়ি মাছটা রান্না হয়ে গেল। আমি এখন পরিবেশন করে দেখাই। তো হয়ে গেল আমার শাপলা চিংড়ি। ছোট ছোট চিংড়ি দিয়ে এই শাপলা যদি রান্না করে খাওয়া যায় এইভাবে, অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।